ঝিনাইদহে বিএনপি ও জামাতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সির লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে। শনিবার বেলা 12টার দিকে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দলটির নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে তরু মুন্সির মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করেছে জামায়াত। দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এই মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে বলা হয়, তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। আমি সর্বপ্রথম আপনাদের সাংবাদিক ভাইদের বলতে চাই, তার উপর যে নৃশংসভাবে আঘাত করা হয়েছে, এই সিটি স্ক্যান রিপোর্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার মাথায় ক্ষতচিহ্ন আছে, তার মাথায় আঘাত করা হয়েছে এবং পায়ে আঘাত করা হয়েছে। তার মাথার আঘাত এত পরিমাণ করা হয়েছে, আমরা হসপিটালে যখন আসি তখন দেখেছি তার মাথার ভিতর ডিপ হয়ে গেছে, মাথায় রক্তক্ষরণ হচ্ছে। সে একজন সুস্থ মানুষ ছিল, সে কোনো অসুস্থ মানুষ ছিল না। কোনো একজন সুস্থ তরতাজা মানুষ ছিল, তার মাথায় আঘাত করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে। ওনারা বলতে চাচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছে। কত বড় একটা মিথ্যাবাদী, ইসলামের লাভেস পড়ে জালেমের আজকে এই জালেমরা আজকে যে কথা বলেছে, ইনসাফের কথা বলে, কাজ করে বেইনসাফ। কোনো রকম আঘাত করা হয়নি। তিনি অসুস্থ রোগী, অতিরিক্ত ডায়াবেটিস এবং হার্টের সমস্যা ছিল। ঘটনার মধ্যে পড়ে যাওয়ার কারণে স্ট্রোক করে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। সেটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে, যা আদৌ কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুরতাল রিপোর্ট আসলে পাবেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। আপনারা দেখেছেন, যারা ভিডিও দেখেছেন, স্টিল চিত্র দেখেছেন, হাসপাতালে দেখেছেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। এটার অ্যাকচুয়াল খবর পাওয়া যাবে, ময়নাতদন্ত আসলে তখন পাওয়া যাবে আসলে তিনি কীভাবে মারা গেছেন। আপনারা এখন কি বলছেন? আসলে আপনাদের ধারণা কি? আমাদের ধারণা তিনি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।